বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েজউইজ কিচেন। আজকে আমি আপনাদেরকে কুড়মুড়ে এবং সাদা ধবধবে চাল ভাজার রেসিপি শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। এজন্য এখানে আমি একটা বোলে 1.5 কাপের মতো চাল নিয়ে নিয়েছি। এখানে আমি বাসমতির ভাতের চাল নিয়েছি। আপনাদের বাসায় যে নর্মাল ভাতের চাল আছে এটা দিয়েও কিন্তু করতে পারবেন। এবার চালগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এভাবে আমি পানিতে ভিজিয়ে রাখবো চালটা 30 মিনিটের জন্য। ফিরে এলাম 30 মিনিট পর। দেখুন চালটা কিন্তু আগের চাইতে অনেকটা সফট এবং বড় হয়ে গেছে ফুলে। এবার আমি চালগুলো পানি থেকে একটা ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। এবার বড় একটা প্লেটে ঢেলে দিলাম। এবার এখানে দিয়ে দেবো 1/2 চামচের মতো লবণ। দিয়ে চালগুলোর সাথে একটু ভালোভাবে মাখিয়ে চালটা আমি পুরো প্লেটে ছড়িয়ে দিচ্ছি। এভাবে কিন্তু আমি চালটার পানি শুকিয়ে নেব। দেখুন আমি সম্পূর্ণ চালের পানিটা শুকিয়ে নিয়েছি। আমি কিন্তু ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছি, আপনারা কিন্তু ফ্যানের বাতাসে শুকিয়ে নেবেন, রোদে কিন্তু শুকাতে যাবেন না। এবার আমি চালগুলো ভাজতে চলে যাব। এজন্য এখানে আমি প্যানে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল গরম করে নিয়েছি। এবার এরকম একটা স্ট্রেনারে অল্প পরিমাণ চাল দিয়ে গরম তেলে দিয়ে দিলাম। দেখুন গরম তেলে দেওয়ার সাথে সাথে কত সুন্দরভাবে চালগুলো ফুটে উঠছে। চালটা কিন্তু তেলের মধ্যে ছেড়ে দিয়েও ভাজা যায়, তবে সেক্ষেত্রে কিন্তু চালটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং লাল কালার হয়ে যায়। এজন্য এরকম একটা স্ট্রেনারে করে নিলে কিন্তু খুব সহজেই হয়ে যায় এবং কালারটা কিন্তু সাদা ধবধবে থাকে। এবার আমি তেল থেকে ছেঁকে নিয়েছি। দেখুন এখানে প্লেটে একটা টিস্যু পেপার দিয়েছি যাতে এক্সট্রা তেলটা অ্যাবজর্ব করে নেয়। দেখুন কত সুন্দরভাবে চালগুলো ফুটে উঠছে। এই চাল ভাজাটা খেতে কিন্তু দারুণ লাগে। দেখুন আমি সবগুলো চাল ভেজে নিয়েছি। এবার এখানে স্ট্রেনারে আমি কিছুটা পরিমাণ কাঁচা চিনি বাদাম দিয়ে একটু ভেজে নেব। বাদামের কালারটা একটু চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নেব। দেখুন এখানে আমার বাদামটাও ভাজা হয়ে গেছে। এবার আমি চালের সাথে মিক্স করে নেব। এখানে কিন্তু আপনারা চালে কারি পাতাও দিতে পারেন। এবার দেখুন আমার সম্পূর্ণ চাল ভাজা হয়ে গেছে, দেখতে কতটা সুন্দর লাগছে। আপনারা কিন্তু অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, সবাই কিন্তু খুব পছন্দ করবে। এবং আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করে দেবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।